মুর্শিদাবাদে অভিষেকের রোড শো। জলঙ্গিতে দলীয় প্রার্থী আবু তাহের খানকে নিয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে জোটের কথা বলছেন সোনিয়া রাহুল। বাংলায় বিজেপির হাত শক্ত করছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সভা থেকে তোপ অভিষেকের। বাংলায় বিজেপির বি টিম সিপিআইএম সেলিমকে পরিযায়ী নেতা বলে কটাক্ষ করেই তোপ অভিষেকের। আজকে কংগ্রেস বিজেপির বি টিম হয়ে, সিপিএম বিজেপির বি টিম হয়ে এই বাংলায় কাজ করছে। এখানের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কংগ্রেসের অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের সাথে সভা করে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাপ্পা পান্ত করছে। মনোনয়ন জমা অধীর রঞ্জন চৌধুরী। ষষ্ঠবারের জন্য মনোনয়ন জমা অধীরের। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুরে টানা 5 বারের সাংসদ অধীর। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী। দেখো, এটা আমার এই শহরে আমি জন্মেছি, এই শহরে আমি বড় হয়েছি, এই শহরে অরাজনৈতিক ব্যক্তি ছিলাম, কখনো কখনো রাজনৈতিক ব্যক্তি হয়েছি। এই শহরে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। তো এখানে যখন কোনো নমিনেশন ফাইল করতেছি তখন স্বাভাবিকভাবেই এখানকার মানুষের সমর্থনের প্রকাশ তো ঘটেছে। মুর্শিদাবাদের মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে, তাই হয়তো আপনাদের মনে হয়েছে মানুষের এই উচ্ছ্বাস কেন। এটা খুব স্বাভাবিক, কারণ আমাদেরকে মানুষ গ্রহণ করেছে, এগুলো তার প্রমাণ। ডুগডুগি বাজিয়ে মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। কুটখোলা গাড়িতে চেপে র্যালি করে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। एक घंटा আমরা रोड शो করলাম, जस्ट ट्रेलर। ये तो पहली झांकी है, पूरी फिल्म बाकी है। বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন, বাস দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভার, প্যাসেঞ্জার, দোকানদার, খরিদ্দার, নির্মাণ কর্মী 5 তলা থেকে হাত দেখাচ্ছে, মিউনিসিপ্যালিটি স্টাফ। আমি দেখলাম কোনো বাড়ি নাই, কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই, রাস্তার দুই দিকে। এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপিকে সর্বোচ্চ ভোটে এনারা জিতাবেন। পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর সিট হবে বিজেপি, এটা জিতবে। মঞ্চে গান গেয়ে জনসংযোগে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। শিউরির খটঙ্কা পঞ্চায়েতের বটচাতুরি গ্রামে গান গেয়ে প্রচারে প্রাক্তন পুলিশ কর্তা। যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি প্রখর রোদকে উপেক্ষা করে শামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। নিমতিতা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার। প্রচারে বেরিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। মাছ ধরে লোকসভা ভোটে বিজেপিকে বড়শিতে গেঁথে ফেলার হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী। সেই মাছ আমি নিজের হাতে ধরলাম এবং একাধিক, এই যে দেখছেন, বড়শিতে কেমন মাছ ধরেছি, বড়শিতে দেখো না, বড়শিতে। রামসাগরে 7টি বিধানসভায় সব জায়গায় এবার তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, জোড়া ফুল ফুটবে এবং বিজেপি বড়শিতে গাঁথা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা মিলিয়ে নেবেন। ভোট প্রচারে হিরণের চমক। জনসংযোগের ফাঁকেই মাঠে নেমে ধান কাটলেন ঘাটালের বিজেপি প্রার্থী। কেশপুরে জনসংযোগের মাঝেই মাথায় গামছা বেঁধে কাস্তে হাতে হিরণ। অভিনেতা পদ্ম প্রার্থীকে দেখতে ভিড়।
এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ধর্মতলা থেকে কলেজ স্কয়ার বাম কংগ্রেস যৌথ র্যালি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তির দাবিতে এই র্যালি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হচ্ছে আজকের এই মিছিল থেকে। যৌথ র্যালি এই মুহূর্তে বাম কংগ্রেসের ধর্মতলা থেকে শুরু হয়েছে, মিছিল যাবে কলেজ স্কয়ার পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে প্রায় 25,000 কর্মরত শিক্ষক, গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্কদের, এবং এরই প্রতিবাদে যারা দুর্নীতি করেছেন, যাদের কারণে এতগুলো মানুষের চাকরি চলে গেল, তাদের শাস্তির দাবিতেই আজ পথে নেমেছে বাম কংগ্রেস। এই মুহূর্তে তারা যৌথ মিছিল করছে, ধর্মতলা থেকে কলেজ স্কয়ার পর্যন্ত হবে এই র্যালি। এই মুহূর্তে কলেজ স্কয়ারের দিকে এগিয়ে চলেছে এই র্যালি। এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। ভোট প্রচারে লাঙল হাতে অরূপ চক্রবর্তী। গরুর গাড়িতে চড়েও প্রচার বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। রায়পুর ব্লকের ধানারায় প্রচারের সময় কৃষকদের কাজ করতে দেখে আচমকাই মাঠে নেমে পড়েন অরূপ। তীব্র গরমে সকাল সকাল কর্মীদের নিয়ে প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। পানিহাটি সুখচর এলাকায় দক্ষিণাকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার সৌগত রায়। পানিহাটি পুরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। গরম উপেক্ষা করেই লাগাতার প্রচার তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটের একাধিক জায়গায় প্রচার সায়নের। প্রচারে জনসংযোগে জোর তমলুকের সিপিআইএম প্রার্থী। গরমকে উপেক্ষা করে ঢাকের তালে দলীয় কর্মীদের নিয়ে প্রচার। ভোট প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ। প্রচারের ফাঁকে কর্মীদের নিয়ে চায়ের দোকানে আড্ডা প্রার্থী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের। বাগনানের বিধায়ককে সঙ্গে নিয়ে প্রচারে প্রার্থী। গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে হুগলির সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। পান্ডুয়ার তিন্না এলাকায় প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে মনোদীপ। হুটখোলা গাড়িতে এলাকায় প্রচার আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগে। হরিপাল বিধানসভার অলিপুর, কাশীপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার। প্রার্থীর সঙ্গে প্রচারে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্না। বীরভূমের দুবরাজপুরের বিভিন্ন এলাকায় প্রচারে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। প্রথমে স্থানীয় শিব মন্দিরে পুজো, তারপর এলাকায় প্রচার। ভোট প্রচারে ফের মেজাজ হারালেন শতাব্দী রায়। বুধবার বীরভূমের দুবরাজপুরের মঙ্গলপুর গ্রামে খগেশ্বরনাথ শিব মন্দিরে পুজো দেন বীরভূমের তৃণমূল প্রার্থী। পুজো দেওয়ার পরই শিব মন্দির চত্বরে এক ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি হয় শতাব্দীর। জলের ট্যাঙ্কের দাবিতে তৃণমূল প্রার্থীর সঙ্গে বাকবিতণ্ডা। মেজাজ হারিয়ে স্থানীয় বাসিন্দাকে ধমক বীরভূমের তৃণমূল প্রার্থী। সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের খতিয়ান দিয়েই ধমক বীরভূমের তৃণমূল প্রার্থী। চড়া রোদে উপেক্ষা করেই একের পর এক মিছিল করে জঙ্গলমহলে প্রচারে বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বুধবার রানীবাঁধ ব্লকের রাজাকাটা এলাকা থেকে মিছিল শুরু হয়। নাচ না হয়ে রুদ্রা অম্বিকানগরে জনসংযোগ। প্রখর রোদের মাঝে নীলাঞ্জনার মিছিলে পা মেলান দেবলীনা হেমব্রম সহ অগণিত বাম নেতাকর্মী সমর্থক। মিছিল শেষে গাছতলায় দাঁড়িয়ে মাইক হাতে পথসভা। প্রবল গরম উপেক্ষা করে প্রচারে বাঁকুড়ার বিষ্ণুপুরের সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত। বরজোড়া ব্লকের রাজপ্রসাদপুর, রাজমাধবপুর, মানগ্রাম, তাজপুর, পকন্না সহ বিভিন্ন গ্রামে মিছিল করে জনসংযোগে প্রার্থী। প্রচণ্ড গরমে প্রচারের ফাঁকে খেলেন লাড্ডু এবং জল, করলেন পথসভা। দার্জিলিংয়ের দুর্গম এলাকার বুথের পথে দুদিন আগেই রওনা দিলেন ভোট কর্মীরা। দার্জিলিং থেকে 106 কিলোমিটার দূরে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক জঙ্গলে ঘেরা শ্রীখোলায় রাত্রিবাস।
বৃহস্পতিবার শ্রীখোলা থেকে দুর্গম 3 বুথের পথে রওনা। এবারে দুর্গম পাহাড়ি এলাকায় ভোট কর্মীদের পৌঁছে দিতে কুলি পাঠিয়েছে নির্বাচন কমিশন। শ্রীখোলায় স্ট্রং রুম খোলা হয়েছে, সেখানেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হবে 3 বুথের ইভিএম। 3 কেন্দ্র মিলে মোট ভোটার 1456 জন। They will go to Srikola. The first party will move towards Naragor Junior High School, which is PS number 2. The second party will move towards PS number 3, Ramam Forest Primary School. The third polling station is Sanandan Forest Primary School, which is PS number 3. আরও 7 দিন তাপপ্রবাহ। আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতাতেও তাপপ্রবাহ। বুধবার কলকাতার তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল শেষে 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে শহরের তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। গত বছর যদি দেখা যায় এপ্রিল মাসে কলকাতা অ্যাবাভ 40 প্রায় 5 দিন মতো ছিল, তবে আগামী কয়েকদিনও এই সিমিলার অ্যাবাভ 40 কলকাতায় কন্টিনিউ করবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আর একটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 26 তারিখে। তারপরেও 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পানিহাটি 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগে বিক্ষোভ। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ব্যানার এবং ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের অভিযোগ উড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। আমতার ভাটোরা এলাকায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ। আমতা বিধানসভা এলাকার 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সমীর পাত্রের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপি নেতার অভিযোগ, ভাটোরা দ্বীপ অঞ্চলে সংগঠক হওয়ার কারণেই হামলা। অভিযোগ অস্বীকার করেছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি অরুণাভ সেন। দেবের প্রশংসায় কটাক্ষ সুকান্ত। দেবের কাছে প্রিয় হলে সকলের কাছে প্রিয় হবেন। যাকে সবাই ভালোবাসে সেই জিতবে, মন্তব্য বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। পাল্টা সুকান্তকে কটাক্ষ শশী পাঁজা। দেব বলেছে আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত মজুমদার, তো তার যদি প্রিয় হই আমি, তাহলে অনেক মানুষের কাছে নিশ্চয়ই প্রিয়, তো স্বাভাবিকভাবে যাকে সবাই ভালোবাসে তাকেই সেই জিতবে। আজকেও রোড শো করলে আশা করি আমারই প্রচার হবে। বিপ্লব মিত্র সঙ্গে থাকবেন কিনা সেটা আলাদা বিষয়। বিপ্লব মিত্র আর দেব দুজনে মিলে যদি আমার প্রচার করে, ক্ষতি নেই তো কোনো। একজন সাংসদ হিসেবে যেতে চাইছেন সুকান্তবাবু পার্লামেন্টে। ভারতবর্ষের যে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে তিনি কি বলছেন, এইগুলো পাড়ার এই ঝগড়ার মধ্যে কেন তিনি নামছেন? এটা সংসদের লড়াই, অনেক বড় বড় বিষয় নিয়ে লড়াই। বেকারত্ব নিয়ে কোনো সমাধান আছে কিনা, পেট্রোল ডিজেল নিয়ে কোনো সমাধান আছে, কৃষকদের আয় দ্বিগুণ তো হয়নি, আত্মহত্যা হচ্ছে, এগুলো নিয়ে তিনি বলুক। এই ছোট ছোট পাড়ার লড়াইতে উনি জড়িয়ে যাচ্ছেন কেন? পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে বলুন পরের। ভোটের বঙ্গে সৌজন্যের রাজনীতি। শশী পাঁজার বাড়িতে তাপস রায়। রাজ্যের মন্ত্রীর বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। ভোট প্রচারে শশীর বাড়িতে তাপস। সেরার সেরা সাংসদদের সেরা সাংসদ আমার সাংসদ ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, মানুষের সাংসদ ছিলেন। আর এই বাড়িটা তো আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাঁজা। এটা তো সত্যি যে অজিত পাঁজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। তা তো বাবার সঙ্গে রাজনীতি করেছেন, আমি তো তার। জেলা এক্সপ্রেস নিবেদন করলো